রাতে সিদ্ধু পানি খেতে উঠে হঠাৎ দেখে তার বন্ধুর শরীরে যেন তার দাদির আত্মা ঢুকে গেছে। এটা দেখে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। হঠাৎ তার মনে পড়ে যায় দাদির অস্থির কথা। সে দ্রুত ব্যাগ খুলে অস্থির বাক্সটা খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আসলে তার বন্ধু আগেই অস্থির গন্ধ নিয়েছিল, তারপর বাক্সটা ফেলে দিয়েছিল। সেই কারণেই দাদির আত্মা তার বন্ধুর শরীরে ঢুকে যায়। সিদ্ধু রেগে গিয়ে বলল, ওটা কোনো নেশার জিনিস ছিল না, ওটা আমার দাদির অস্থি। ঠিক তখনই তার বন্ধু হাঁচি দিল, আর অবিশ্বাস্যভাবে দাদির আত্মা এক শরীর থেকে আরেক শরীরে চলে গেল। কিছুক্ষণ পর তার বন্ধু আবার একদম স্বাভাবিক হয়ে গেল, কিন্তু তার কিছুই মনে ছিল না, যেন কিছুই ঘটেনি। এরপর থেকে যখনই দাদির আত্মা তার শরীরে ঢুকত, তখনই সে পুরোপুরি দাদির মতো আচরণ করত। সে মেয়েদের মতো কথা বলতো, মেয়েদের মতো গোসল করত, এমনকি পরীক্ষার সময় উত্তর লেখার বদলে শুধু রাম রাম লিখে যেত। এসব দেখে সিদ্ধু আর তার বন্ধু দুজনেই খুব ভয় পেয়ে গেল। একদিন সে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ঠিক তখনই আবার দাদির আত্মা তার শরীরে ঢুকে পড়ে। সে হঠাৎ মেয়েটাকে ধাক্কা দিয়ে বকাঝকা শুরু করে। এরপর মেয়েটার বাবা মাও এলে তাদের সঙ্গেও ঝগড়া শুরু করে দেয়। শেষ পর্যন্ত মেয়েটার আগে একটা লাঠাটি দিয়ে তার মাথায় আঘাত করে, আর সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়।